হ্যালো ফ্রেন্ডস, মাইসেল রাজনায়ক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিও খুব সহজ করে বলবো আপনার শরীর সুস্থ থাকার জন্য প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনার খাদ্য তালিকায় কোন ধরনের খাবার রাখাটা প্রয়োজন এবং এই সব খাবারগুলো আপনি কোন টাইমে খাবেন এবং কিভাবে খাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা দৈনন্দিন কাজের চাপেতে আমাদের শরীরের দিকে আমরা খেয়াল রাখতে পারি না, নজর রাখতে পারি না। তার ফলে আমাদের নানা রকম অসুখ বিসুখ আমাদের লেগেই থাকে। তাই আমাদের উচিত আমাদের শরীরকে সুস্থ রাখা বা ভালো রাখা। তাই এই ভিডিও খুব সহজ করে বলবো আমাদের শরীর সুস্থ রাখতে সকাল থেকে রাত পর্যন্ত খাদ্য তালিকার মধ্যে কোন ধরনের খাবার রাখাটা প্রয়োজন এবং এই সমস্ত খাবারগুলি কোন টাইমে খেতে হবে এবং কিভাবে খেতে হবে। ভিডিও চালু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনার শরীর সুস্থ রাখার জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনার খাদ্য তালিকায় কোন ধরনের খাবার রাখবেন। আমাদের মধ্যে অনেক মানুষই আমরা ভুল করে থাকি। আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দুধ চা কিংবা লিকার চা খেয়ে থাকি। আমরা আদৌ জানি না এই খালি পেটে দুধ চা কিংবা লিকার চা খাবার ফলে আমাদের শরীরে কি ক্ষতি হতে পারে। এই খালি পেটে দুধ চা এবং লিকার চা খাবার পরে আমাদের শরীরে মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। তাই আপনি যদি খালি পেটে দুধ চা কিংবা লিকার চা খেয়ে থাকেন তাহলে আপনি আজ থেকে এই দুধ চা এবং লিকার চা খালি পেটে খাওয়াটা বন্ধ করুন এবং আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস ঠান্ডা নর্মাল জল নিন। সেই এক গ্লাস ঠান্ডা নর্মাল জলটি আপনি পান করুন। এর ঠিক 10 থেকে 15 মিনিট পরে এক গ্লাস উষ্ণ গরম জল নিন, তার সঙ্গে অল্প পরিমাণে মধু নিন এবং অল্প পরিমাণে পাতিলেবুর রস নিন। সেই জলটিকে আপনি খান। এই জলটি আপনার শরীরকে ডিটক্সিফাইড করবে এবং শরীরের মধ্যে থাকা যত টক্সিক পদার্থ বার করতে সাহায্য করবে। এবং যে সমস্ত ব্যক্তিরা আপনারা গ্যাসের সমস্যা ভোগেন, আপনারা পাতিলেবুর রসটা নেবেন না, আপনারা শুধুমাত্র গরম জলের সঙ্গে মধু মেশাবেন, মধু মিশিয়ে সেই জলটি খাবেন। সম পরিমাণ আপনি উপকার পাবেন। এরপর আপনার টিফিন টাইম বা ব্রেকফাস্টের টাইম। আপনার ব্রেকফাস্টের টাইমটা একটু হেলদি থাকা প্রয়োজন। আপনার ব্রেকফাস্টে যে সমস্ত খাবারগুলো রাখবেন সেই সমস্ত খাবারগুলো একটু হেলদি থাকবে। আগের দিন রাত্রে ভেজানো বাদাম, সেটা কাজু বাদাম হতে পারে কিংবা সেটা চীনা বাদাম হতে পারে। তার সাথে অল্প পরিমাণে অঙ্কুরিত ছোলা এবং অঙ্কুরিত মুগশি কড়াই, তার সাথে অল্প পরিমাণে আদা কুচি এবং তার সাথে অল্প পরিমাণে পাতিলেবুর রস মেশাবেন। সেটি ভালো করে মিশিয়ে সেটি আপনি খাবেন। তার ঠিক 10 থেকে 15 মিনিট পরে এছাড়া একটা গ্রিন টি খাবেন। কারণ গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরকে সুস্থ রাখতে বা ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 10টা থেকে 11টার মধ্যে আপনি পৃথিবীর সেরা আপনি পানীয় টি খান। আপনি অল্প পরিমাণে থালকুনি পাতা নিন, অল্প পরিমাণে পুদিনা পাতা নিন, অল্প পরিমাণে পালং শাকের পাতা নিন, তার মধ্যে একটি আমলকি দিন এবং অল্প পরিমাণে আদা কুচি নিন। নিয়ে সেটি একটি ব্লেন্ডারের মধ্যে ভালো করে মিক্সড করুন। ভালো করে মিক্সড করার পরে সেটি আপনি নামিয়ে সেটা একটু ভালো করে ছেঁকে নিন। যে গ্রিন জুসটি পাবেন সেটার মধ্যে অল্প পরিমাণে পাতিলেবুর রস মেশাবেন। পাতিলেবুর রস মিশিয়ে সেটি আপনি খান। এটি খাওয়ার ফলে আমরা শরীরের মধ্যে যত ধরনের টক্সিক থাকে সেই টক্সিকগুলো ইউরিন এবং স্টুলের মাধ্যমে বার হতে সাহায্য করবে। এরপরে দুপুরে খাবার আপনি 12টা থেকে 12:30টার মধ্যে করবেন। এই দুপুরে খাবারটিকে আপনি দুটো ভাগে ভাগ করুন। প্রথম পর্বে রাখুন গ্রিন ভেজিটেবলস এবং স্যালাড। স্যালাডের মধ্যে আপনি রাখতে পারেন কাঁচা পেঁপে রাখতে পারেন, শসা রাখতে পারেন, গাজর রাখতে পারেন, টমেটো রাখতে পারেন, বিট রাখতে পারেন। এর মধ্যে অল্প পরিমাণে পাতিলেবুর রস মেশান। পাতিলেবুর রস মিশিয়ে সেই স্যালাডটি আপনি খান। ঠিক স্যালাডটি খাবার পরে বা স্যালাডটি খাবার শেষেতে আপনি আপনার দুপুরের যে খাবারটি রয়েছে সেই খাবারটি খান। সেই দুপুরের খাবার মধ্যে আপনি রাখতে পারেন এক বাটি ভাত, এক বাটি ডাল, এক বাটি সবজি, এক বাটি মাছের ঝোল। যদি মাংস খেতে চান অবশ্যই আপনি মুরগির মাংস খেতে পারেন, সেটি 1 পিস থেকে আপনি 2 পিস খাবেন। এবং এই সমস্ত কিছু খাবার পরে আপনাকে 100 গ্রাম টক দই রাখতে হবে। কারণ টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভালো জীবাণু রয়েছে যা পেটের ভেতরে গিয়ে খারাপ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করবে। তার ফলে আমাদের পেট পরিষ্কার করবে এবং আমাদের হজম শক্তি বৃদ্ধি করবে। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে 100 গ্রাম টক দই রাখাটা অবশ্যই প্রয়োজন। এরপর আপনার বিকালের খাবার। ঠিক বিকালের খাবারে আপনি 3:30 থেকে 4টের মধ্যে মার্কেটে যত ধরনের ফল রয়েছে বা ফ্রুটস রয়েছে সেই ফ্রুটসগুলো আপনাকে খেতে হবে। তবে হ্যাঁ, আপনার সাধ্যের মধ্যে যে সমস্ত ফ্রুটগুলো আপনি রাখতে পারবেন সেই সমস্ত ফ্রুটসগুলো আপনি খাবেন। যেমন শসা রাখতে পারেন, পেঁপে রাখতে পারেন, বেদানা রাখতে পারেন, কলা রাখতে পারেন, আপেল রাখতে পারেন, পেয়ারা রাখতে পারেন, সবেদা রাখতে পারেন, জামরুল রাখতে পারেন। এই সমস্ত খাবারগুলি খাবেন। এই সমস্ত খাবারগুলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে। আপনার শরীরে যত ধরনের ভিটামিনস, মিনারেল, জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, B12 যতগুলো ভিটামিনের প্রয়োজন এই ফলের মধ্যে সেই ভিটামিনগুলো রয়েছে। তাই এই ফলগুলি খাবার ফলে শরীরের মধ্যে এই সমস্ত ভিটামিনগুলো অ্যাবজর্ব করবে। 4টা থেকে 4:30টার মধ্যে আপনি 1 কাপ চিনি ছাড়া গ্রিন টি খাবেন এবং রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে আপনি রাতের খাবারটা কমপ্লিট করবেন। রাতের খাবারটা আপনার হালকা রাখাটা প্রয়োজন। রাতের খাবারের মধ্যে আপনি 2 পিস রুটি রাখবেন, এক বাটি ডাল রাখবেন, এক বাটি সবজি রাখবেন,
এবং রাতের খাবারের মধ্যে মাছ বা মাংস না খাওয়াটাই উচিত। আপনি যদি খেতে চান অবশ্যই আপনি একটা ডিম রাখতে পারেন, তবে ডিমটা আপনি কুসুম ছাড়া ডিম রাখবেন, ডিমের সাদা অংশটা খাবেন। এর সাথে সাথে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, কারণ পর্যাপ্ত পরিমাণে জল আমাদের শরীরকে ডিটক্সিফাইড করে, তার ফলে আমরা সুস্থ থাকি। এবং আপনাকে নিয়মিত রেগুলারিটি মেনটেন করে আপনাকে মর্নিং ওয়াক এবং এক্সারসাইজ করতে হবে, তাতে আপনার শরীর সুস্থ থাকবে বা ভালো থাকবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।